চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম ও প্রাচীন হাটগুলোর একটি হলো বটতলার হাট। এই হাটটি স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় এবং বহু বছরের পুরনো হয়। একে ঘিরে তৈরি হয়েছে একটি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। বটগাছের ছায়ায় গড়ে ওঠা এই হাটটি ঘিরেই এখন নামকরণ বটতলা। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার এই হাট বসে, যাকে স্থানীয়ভাবে হাটবার বলা হয়। তবে হাটের মূল আকর্ষণ এই 2 দিনই বেশি থাকলেও প্রতিদিনই এখানে ছোট বড় নানা ধরনের দোকান ও বাজার সক্রিয় থাকে। এই হাটে পাওয়া যায় তাজা সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, কাঁচা বাজার, পথের দোকান ও হাঁস মুরগির বাজার, কাপড় ও ব্যবহার্য সামগ্রী, খাবারের দোকান। স্থানীয় কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য এনে বিক্রি করেন, ফলে এখানকার সবজি তুলনামূলকভাবে সস্তা ও টাটকা। চাল, ডাল, তেল, লবণ, মশলা, সাবান, ঘরোয়া সব প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। মাছ, মাংস এবং ডিমের ভালো আয়োজন থাকে। বটতলা হাটে হাঁস, মুরগি, গরু, ছাগলের ছোট বাজারও আছে, যা কৃষি ও পল্লী অর্থনীতির সঙ্গে জড়িত। স্থানীয় ও পাইকারি কাপড়ের দোকান, জুতা, প্লাস্টিক সামগ্রী, বাসনকোসন, খেলনা ইত্যাদি এখানে সহজেই পাওয়া যায়। হাটে আসা লোকজনের জন্য রয়েছে স্থানীয় খাবারের ছোট ছোট দোকান, যেমন চানাচুর, সামোসা, পেঁয়াজি, চা, বিস্কুট ইত্যাদি। এই হাটের আরেকটি বিশেষ দিক হলো এটি শুধু কেনাকাটার জায়গা নয়, বরং মানুষের মিলনমেলাও। আশেপাশের গ্রামের মানুষ এখানে হাটে আসে, দেখা সাক্ষাৎ, গল্প, আড্ডাও জমায়, যা এক ধরনের সামাজিক বন্ধন সৃষ্টি করে। চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরানো ও জমজমাট বটতলা হাট আমার যাতায়াত মাঝে মধ্যেই। হাটের কোলাহল, মানুষের ভিড়, ডাকাডাকি সব কিছুতেই একরকম প্রাণ আছে। তবে আমার যাতায়াত একটি বিশেষ কারণ আছে, আমার শ্যালকের দোকান। এই দোকানটা বড় কিছু নয়, তবে প্রয়োজনীয়ের দিক থেকে একেবারে প্রথম সারিতে। দোকানে পাওয়া যায় 4টি মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর রসুন। প্রতিদিন সকাল থেকে ভিড় লেগে থাকে। কেউ দর কষাকষি করে, কেউ আবার চেনাজন বলে হালকা ডিসকাউন্ট চায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি লোকজন কতভাবে পছন্দ অপছন্দের কথা বলে, বাজার দর নিয়ে আলোচনা করে। দোকানটা যেন শুধু পণ্য বিক্রির নয়, হাটের জীবনের অংশ। শুক্রবার আর মঙ্গলবার হাটবার ভিড় থাকে কয়েক গুণ বেশি। শহর ও আশেপাশে গ্রামের মানুষ এই দিনগুলোতে যেন মিলে যায় এক জায়গায়। সেই ভিড়ের মধ্যেই আমি মাঝে মাঝে গিয়ে দাঁড়াই শ্যালকের পাশে। 2-4 জন পুরনো মুখ দেখি, কেউ চিনে ফেললে হাসি মুখে বলে, এই যে ভাই, আবার আসছেন। সবশেষে দোকান গোছগাছ করে মালগুলো পরদিনের জন্য ঠিকঠাক করে আবার বাড়ি ফিরে আসি একসাথে। এটাতেই যেন দিনের ক্লান্তি মুছে যায়।